আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। আজ আমাদের 1241 আপার প্রাইমারি যে রিমেনিং কেসটা চলছে সেটার হিয়ারিং ছিল। 2 PM ফিক্সড ছিল, যেমনটা তেমনি 2 PM থেকেই স্টার্ট হয়েছিল। এজি সাহেব থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি, চেয়ারম্যান, বিকাশ ভবনের কর্মকর্তা, এসএসসির অ্যাডভোকেট সবাই প্রেজেন্ট ছিলেন। লাস্ট 3টে হিয়ারিং এ দেখলাম যে ফুল ফেজ পুরো কর্তা ব্যক্তিগণ যাদের হাতে এই আপারের দায়িত্বটা রয়েছে বা যাদেরকে দিয়ে আপারের বাকি 1241কে ক্লিয়ার করা যাবে তারা সবাই প্রেজেন্ট ছিলেন। আর অপোজিশন পার্টি বলতে যেমন আমাদের শুভ্রপ্রকাশ বাবু বা মঞ্চের অ্যাডভোকেট সবাই উপস্থিত ছিলেন, কিন্তু অন্য আর বাকি যারা কেস করেছেন তাদের কোনো অ্যাডভোকেট আমি দেখতে পেলাম না। যদিও কল্যাণবাবু উপস্থিত ছিলেন না, কল্যাণবাবুর সাবস্টিটিউট হিসাবে কল্যাণবাবুর একজন জুনিয়র প্রেজেন্ট ছিলেন। তো সত্যি কথা বলতে এখন এই পর্যায়ে এসে কোনো অ্যাডভোকেটের অ্যাজ সাচ দরকার নেই। কোর্ট যেখানে অর্ডার দিয়েছে আর কোর্ট নিজের অর্ডারে একদম অনড় রয়েছেন, তখন অন্য কোনো অ্যাডভোকেট বা কারো এখানে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। তারপরেও আমরা কনস্ট্যান্টলি অ্যাডভোকেট দাঁড় করিয়ে গেছি যে যদি কখনো দরকার পড়ে একজন অ্যাডভোকেটের তাহলে যেন সেই পার্টিকুলার টাইমে আমাদের অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকেন, আর সেই যদি কোনো সেরকম প্রবলেম হয় তাহলে সেটা ফেস করতে পারেন। তো সেই সূত্রে আমরা অ্যাডভোকেট যেমনটা দাঁড় করাই আজও দাঁড় করিয়েছিলাম। তো আজকে ওই জাস্ট 5 মিনিটের হিয়ারিং হয়েছে। লাস্ট হিয়ারিং এ যেমন এজি সাহেব এসে বলেছিলেন যে আমাদের কিছু টাইম দেওয়া হোক, আমরা এটাকে ক্লিয়ার করে দেব। আজকে উনি এসে বললেন, যেমনটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন, হিয়ারিংটা বেশি বড় ছিল না, 5-7 মিনিট ছিল হার্ডলি। তো এজি সাহেব এসে বললেন যে মাইলর্ড, আমরা 1241 রিলেটেড যে মিসম্যাচ ভ্যাকেন্সির ব্যাপারটা সেটা ওনারা কমপ্লিট করে ফেলেছেন। সব থেকে ভালো কথা যে 1241 যেটাকে আমরা ভাবছিলাম, বিভিন্ন রকম দ্বন্দ্বে ছিলাম যে হয়তো একটা ফেজে হবে না, দুটোতে হবে না, তিনটেতে হবে, যেমনটা আমাকে চেয়ারম্যান স্যার বলেও ছিলেন যে মোস্ট প্রবাবলি 2টো ফেজে হবে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি বা আজকে যেটা দেখলাম যে ওনারা পুরো 1241কে একসাথে অ্যাকোমোডেট করার জন্য এগোচ্ছেন। তো ভোটের একটা অজুহাত থাকবেই, সেটা আমরাও জানতাম। তো এজি সাহেবের বক্তব্য, এই মিসম্যাচের কাজটা যিনি করবেন তিনি এই মুহূর্তে ভোটের জন্য ব্যস্ত। আগামী মে মাসের 5 তারিখে মোস্ট প্রবাবলি উনি ফ্রি হয়ে যাবেন। আর 7-8 এই দুটো ডেটে ওনারা আমাদের এই ভ্যাকেন্সিগুলোকে ম্যাচিং করানোর জন্য মিটিং করবেন। তো 11-12 মধ্যে হোপফুলি ওনারা ভ্যাকেন্সিগুলোকে ম্যাচিং করিয়ে এসএসসিকে কনভার্ট করবেন বা ডাইভার্ট করবেন, যাই বলুন, এসএসসিকে ওনারা পাঠিয়ে দেবেন। তারপরে যদি ওনারা মনে করেন তাহলে নোটিশ দিয়েই কোর্টে প্রেজেন্ট থাকতে পারবেন। আর 14 তারিখ আমাদের 3 PM, প্রত্যেকবার 2 PM হয়, 14 তারিখে 3 PM এ আমাদের ম্যাটারটা ফিক্সড রাখা হয়েছে। হোপফুলি আমাদের এই দীর্ঘ লড়াইয়ের অবসানটা মে মাসের শেষে বা জুন মাসের প্রথম দিকে অবসান হতে চলেছে। আপনাদের কাছে আর বিশেষ কিছু বলার নেই, এইটুকুনি প্রে করতে বলবো যে সবাই মিলে প্রে করুন যাতে খুব জলদি আমরা এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। ব্যাস, আর বিশেষ কিছু বলার ছিল না। আজকে ওখানেও কিছু বলা হয়নি as such, বলে কিছু বলতেও পারছি না। ব্যাস এইটুকুনি বলার যে যিনি আমাদের ম্যাচিং ভ্যাকেন্সি বা আমাদের মিসম্যাচ ভ্যাকেন্সিগুলোকে ম্যাচিং করাবেন তিনি 5 তারিখে অ্যাভেলেবল হয়ে যাবেন। এজি সাহেব 7 বা 8 এই দুটো ডেটই বললেন উনি কোর্টে দাঁড়িয়ে মোস্ট প্রবাবলি, যে এই দুটো ডেটের মধ্যে ওনার সাথে মিটিং করে ভ্যাকেন্সিগুলো ম্যাচিং করিয়ে উইদিন 12 মে ওনারা এসএসসিকে সাপ্লাই করে দেবেন। তারপরে এসএসসি, যেমনটা চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছেন, যে ওনার কাছে ভ্যাকেন্সি এলেই উনি সাথে সাথে উইদাউট এনি ডিলে উনি কাউন্সিলিং এর নোটিশ জারি করবেন। তো আশা করতে পারি আমরা যে মে মাসের এন্ডে, যদি সামার ভ্যাকেশনটা কোনোভাবে এটাকে এফেক্ট না করে, তাহলে মে মাসের এন্ডে বা
জুন মাসের প্রথম দিকে আমরা এই দীর্ঘ সূত্রিতা থেকে মুক্তি পেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবো। ব্যাস, দ্যাটস ইট। আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, নমস্কার।